জ্বালানির নতুন দাম বৃদ্ধির ফলে সব খাতেই নেতিবাচক প্রভাব পড়বে, তবে পরিবহন ও কৃষি খাতের সাথে সংশ্লিষ্টরা এবং নিম্ন আয়ের মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। বিস্তারিত জানাচ্ছেন এইচ এম নাহিয়ান। বছরের শুরুতেই আবারও বাড়ানো হলো জ্বালানি তেলের দাম। এর আগে ২০১১ সালের ৩০শে ডিসেম্বর বাড়ানো হয়েছিল সব ধরনের জ্বালানি তেলের দাম। আর ঘন ঘন তেলের দাম বৃদ্ধিকে কিছুতেই মানতে পারছেন না সাধারণ মানুষ। দাম বাড়াচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সবকিছু এটার সাথে সম্পৃক্ত, সবকিছুর দাম আবার বেড়ে যাবে। কত টাকার ইনকাম আছে মানুষের, ইনকামেতে বেশি খরচ। খুবই অদ্ভুত এক ধরনের সিস্টেম হয়ে গেছে আর কি। পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা বেড়েছে। আর সাধারণ জনগণের প্রধান জ্বালানি ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে বেড়েছে ৬০ টাকা। এই দাম বৃদ্ধির ফলে পরিবহন ও কৃষিখাত সহ সব ক্ষেত্রেই অতিরিক্ত অর্থ গুনতে হবে সবাইকে। তেলের দাম বাড়াতে সমস্যা নাই, ৫ টাকা লিটারে বাড়ছে, আমরা ৫০০ টাকার টিপ ৬০০ টাকা ১০০ টাকা বাড়াই নেব। জনসাধারণের উপরে চাপ পড়ছে, একটা গাড়ি ভাড়া বাড়বো, গাড়ি তেলের খরচা বাড়বো, সবকিছুতে বাড়বো। এটা লাগান দেওয়ার কোনো সিস্টেমই নাই। পরিবহনের ক্ষেত্রে ভাড়া বাড়বে, ভাড়া বাড়লে জিনিসের পণ্য দাম বাড়বে। কৃষকরা আমরা সবাই ভুক্তভোগী হব। পোষাইলে যেমন আইলে কি করার, পার্টিতে নিয়েই তো আমার তেল বুটিয়া যাইতেইব। দাম বাড়ানোর ফলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় পাম্প কর্মকর্তাদের মাঝেও। সব মিলে কিন্তু সাধারণ নাগরিকদের মধ্যে কিন্তু এটা বিশাল একটা প্রভাব পড়তেছে। তবে এটা আগে তো তেলের এটা বাড়তো হয়তো অল্প ৫ পয়সা বা ৮ আনা ১ টাকা, এটা ঠিক না। এখন তো মনে করেন যে ডিজেলে ৭ টাকা বেড়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে চিড়ে চ্যাপ্টা জনগণের দাবি তেলের দাম কমিয়ে জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখা হোক। এইচ এম নাহিয়ান, দিগন্ত টেলিভিশন।